ও ফটিকদা, তারা না একটু, আমার গরুটা যে আর হাঁটতে চাইছে না রে, জিভ বের করে ধুঁকছে দেখ। ধুঁকবে না? রোদটা দেখেছিস? মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। জলদি জলদি পা চালা। হ্যাঁ, গজানন কাকার এই জমিটার পাশ দিয়ে গেলেই আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। কেন রে দাদা, এখানে তো বেশ হাওয়া দেয়। কিন্তু আচ্ছা দাদা, একটা কথা বলতো। কি কথা? ওই দেখ, গজানন কাকার জমির মাঝখানে হাজার হাজার কাক বসে আছে, কিন্তু একটাও ডাকছে না। কাক কি বোবা হয় রে? তাই তো আর তুই তো ঠিকই বলেছিস। অন্যদিন তো এই তল্লাটে এলে কাকের জ্বালায় কানে আঙুল দিতে হয়। আজ এত চুপচাপ কেন? মনে হচ্ছে যেন শ্মশান ঘাটে বসে আছে সব। আর ওই দেখ, ওই নতুন কাকতাড়ুয়াটা, ওটা কি একটু নড়লো? ধুর বোকা, খড়ের পুতুল আবার নড়ে নাকি? বাতাসের ঝাপটাই হয়তো দুলেছে। না রে দাদা, বাতাস তো নেই, গাছপালা সব স্থির, কিন্তু কাকতাড়ুয়ার হাতটা দেখ, মনে হচ্ছে ওটা যেন ইশারা করে আমাদের ডাকছে। কিসের পচা গন্ধ রে এটা? মরা ইঁদুর নাকি মরা গরু? এই গন্ধটা কেমন যেন মিষ্টি, অথচ বমি আসার মতো। চল 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 চল, এখান থেকে পালাই। আমার গা ছমছম করছে, মনে হচ্ছে ওই কাকগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁড়া দাঁড়া, গজানন কাকা আসছে দেখ, সাথে নিতাইও আছে। দেখছিস কাকার মুখটা কেমন যেন কালো হয়ে গেছে। চল চল, আমরা আড়াল থেকে গিয়ে শুনি ওরা কি বলা বলি করছে। হ্যাঁ, না বাবা, আমি নেই, গজানন কাকা দেখতে পেলে পিঠের ছাল তুলে নেবে। আরে চুপ কর তো, ঝোপের আড়ালে চল। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, এই নিতাই, তুই গর্তটা ঠিক মতো বুঝিয়েছিলিস তো? মাটি আলগা নেই তো? আগে কর্তা, আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। মাটি একদম সমান করে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না নিচে মাটি কাটা হয়েছিল। মনে রাখবি, এই জমিতে ভালো ফসল ফলানোটাই আসল কথা। বনমালী হারামজাদা টাকা নিয়ে পালিয়েছে, তার কথা ভুলে যা। এখন এই কাক তাড়ুয়াটাই আমার ভরসা। কর্তা, একটা কথা জিজ্ঞেস করব, যদি অভয় দেন? কি কথা? ভনিতা না করে বলে ফেল। আগে কাকতাড়ুয়াটা তো খড় আর হাড়ি দিয়ে বানালেন, কিন্তু ওটাকে পুঁতলেন ঠিক ওই জায়গাটাতে কেন? জমির মাঝখানে তো আরো জায়গা ছিল, যেখানে মাটিটা নতুন খোঁড়া হয়েছে, ঠিক তার উপরে ওটা পুঁতলেন কেন? কই ফেরত দিতে হবে নাকি? আমি জমির মালিক, আমি যেখানে খুশি পুঁতবো। এই জায়গা উঁচু, তাই ওখানেই পুঁতেছি, যাতে সব কাক দূর থেকে দেখতে পায়। বেশি কথা না বলে আগাছাগুলো সাফ কর। উঁচু তো হবে, মাটি তো একটু ফুলে থাকবে। কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছু না কর্তা, কিছু না। বলছি, কাকতাড়ুয়াটার গায়ে এত আলকাতরা মাখালেন কেন? গন্ধে তো টেকা যাচ্ছে না। আলকাতরা দিলে পোকা ধরে না, আর গন্ধ থাকলে শেয়াল কুকুর কাছে ঘেঁষবে না। বুঝলি মূর্খ? মাটি খুঁড়তে আসবে না কেউ। গজানন কাকতাড়ুয়াটার একদম কাছে গিয়ে দাঁড়ায়। সে লাঠি দিয়ে কাকতাড়ুয়াটার পায়ে একটু টোকা মারে। কিরে, খুব তো বলেছিলি আমায় ভিটে ছাড়া করবি। এখন কেমন আছিস মাটির নিচে? দম বন্ধ লাগছে? এই কাকতাড়ুয়াটা তোর পাহাড় হাতার, সারা জীবন ও তোর বুকের ওপর দাঁড়িয়ে থাকবে। হঠাৎ আকাশ থেকে এক বিশাল দাঁড়কাক সাই করে নিচে নেমে আসে। কাকটা সোজা গিয়ে বসে কাকতাড়ুয়াটার কাঁধে। এই যা, ফের এখান থেকে, মরার কাক। কাকটা নড়ে না, সে তার শক্ত ঠোঁট দিয়ে কাকতাড়ুয়াটার গায়ে সজোরে একটা ঠোকর মারে। আরে, জামাটা ছিঁড়ে দেবে দেখছি। এই নিতাই, ঢিল মারতো। কর্তা, কর্তা দেখুন, ওটা কি বেরোচ্ছে?
গজানন দেখে কাকের ঠোকরের জায়গা থেকে খড় বা ধুলো বেরোচ্ছে না, বরং কাকতাড়ুয়ার শরীর বেয়ে চুইয়ে পড়ছে গাঢ় লাল রঙের তরল, একদম তাজা রক্তের মতো লাল। রক্ত? খড়ের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে কি করে? আমি তো খড় ভরেছিলাম। কর্তা, ও কি? চুপ কর অপদার্থ, ওটা কাকটার মুখ থেকেই বের হয়েছে। যা, জল নিয়ে আয়, ধুয়ে দে। নিতাই চলে যায়। গজানন একা দাঁড়িয়ে থাকে। সে সাহস করে হাতটা বাড়ায় তরলটা ছোঁয়ার জন্য। রক্ত? এটা তো গরম, মানুষের শরীরের মতো গরম। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। গজানন শুনতে পায় মাটির নিচ থেকে খুব ক্ষীণ একটা শব্দ আসছে, যেন কেউ মাটির অনেক গভীর থেকে নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। কিসের শব্দ? ইঁদুর নাকি? না না, ও মরে গেছে। আমি নিজে দেখেছি, মরা মানুষ নড়তে পারে না। রাতের বেলা গজাননের বাড়ির বারান্দা। গজানন বসে আছে, তার স্ত্রী সৌদামিনী লণ্ঠন হাতে বেরিয়ে আসে। ওগো, তুমি কি আজ খাবে না? রাত যে অনেক হলো। খিদে নেই, তুমি খেয়ে নাও। শরীরটা খারাপ লাগছে নাকি? সারাদিন ওই পোড়া জমিতে পড়ে থাকো। বনমালী চলে যাওয়ার পর থেকেই যেন তোমার কিছু একটা হয়েছে। আচ্ছা, পুলিশ কি আবার এসেছিল? পুলিশের নাম নেবে না আমার সামনে। টাকা দিয়ে মুখ বন্ধ করেছি। আর বনমালী, ও তো চোর। চোরের জন্য তোমার এত দরদ কিসের? দরদ নয় গো, ছেলেটা না বড় ভালো বাঁশি বাজাতো। আজ সন্ধ্যায় আমি যেন শুনলাম রান্নাঘরের জানালার ওপাশে যেন কেউ একজন বাঁশি বাজাচ্ছে, ঠিক বনমালীর মতো সুর। কি বললে? বাঁশি? তুমিও শুনেছ? হ্যাঁ, ভাবলাম মনের ভুল, কিন্তু নিতাইও বলছিল সেও নাকি শুনেছে। নিতাই শুনেছে? কখন? সন্ধ্যার সময় গোয়াল ঘরে কাজ করছিল। ও তো ভয়েই কাঁপছিল। বলছিল বৌঠান, এ বাঁশি মানুষের নয়, এ বাঁশি মাটির। মাটি ফেটে যেন সুর বেরোচ্ছে। পাগল ছাগল একটা। যাও, তুমি শুয়ে পড়ো, আমি একটু বাইরে দেখে আসছি। সৌদামিনী চলে যায়। গজানন বারান্দা থেকে নামে। উঠোন পেরিয়ে সে গেটের কাছে যায়। সেখান থেকে চাঁদের আলোয় জমিটা তাদের দেখা যায়। বাঁশি বাজাবে কেন? বাঁশি তো আমি ভেঙে ফেলেছিলাম। ও তো... সে জমির দিকে তাকায়। কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। গজানন চোখ রগড়ে আবার তাকায়। আমি তো ওটাকে পূব দিকে মুখ করে পুঁতেছিলাম। সকালে নিতাইকে বললাম, ভালো করে দেখবি মুখটা যেন সূর্যের দিকে থাকে। কিন্তু এখন কাকতাড়ুয়াটার মুখ পূব দিকে নেই, ওটা ঘুরে গেছে। ওটার মুখ এখন সোজাসুজি দক্ষিণ দিকে, একদম গজাননের বাড়ির দিকে। বাতাসে ঘুরছে, কিন্তু বাঁশ তো আমি দড়ি দিয়ে শক্ত করে বেঁধেছিলাম, ঘোরে কি করে? কে বাজাচ্ছিস? কে আছিস ওখানে? মাটি বড় ভারী বাবু, বড় ভারী, আমাকে তোলো। মিথ্যে, সব মিথ্যে। আমি পাগল হয়ে যাচ্ছি। কাল সকালেই ওটাকে উপড়ে ফেলবো। যে গর্তে পুঁতেছি সেই গর্তে আগুন ধরিয়ে দেব। দেখব কেমন করে বাঁশি বাজে। কর্তা, আগুন তো আপনি অনেক আগেই জ্বালিয়েছেন। বনমালী মরেও শান্তি পায়নি। আমি দেখেছি, আমি সব দেখেছি সেই রাতে।
ওই কাকতাড়ুয়া ওর উপরে বোঝা নয় কর্তা, ওটা ওর উঠে আসার সিঁড়ি। ও আসবে, আজ রাতেই হয়তো আসবে। গ্রামের চণ্ডী মণ্ডপ, সকালবেলা। মোড়ল মাধব চাটুর্যে, পুরোহিত হারাদন আর আরেকজন গ্রামবাসী বসে কথা বলছে। গজানন পাশ দিয়ে হন হন করে যাচ্ছিল, নিতাইও তার পেছনে। ও গজানন, বলি কানে কি ছিপি দিয়েছ হে? ডাকছি সেই কখন থেকে। আগে মোড়ল মশাই, শুনতে পাইনি, জমিতে বড্ড কাজ, তাই একটু ব্যস্ত আগে। নিতাই, তুই দাঁড়া একটু। আরে কাজ তো বুঝলাম, কিন্তু তোমার জমিটা হচ্ছেটা কি বলো তো? কাল রাতে হারুন মা বলছিল তোমার জমির দিক থেকে নাকি মরা মানুষের কান্নার আওয়াজ আসে, আর ওই বাঁশি ওই বনমালী ছোকরা যেমন বাজাতো ঠিক তেমন সুর। সব গাঁজাখুরি গল্প মোড়ল মশাই। বনমালী চোর, টাকা নিয়ে ভেগেছে, তার বাঁশি বাজবে কেন? ওসব ফালতু কথা। আর হাড়ুর মা কানে কম শোনে। আহ গজানন, রাগ করো না। কথাটা হলো কি, জমিটা বড় অপয়া হয়ে উঠেছে। কাল বিকেলে আমি ওই পথ দিয়ে ফিরছিলাম, বিশ্বাস করো, তোমার ওই নতুন কাকতাড়ুয়ার দিকে তাকাতেই আমার গা গুলিয়ে উঠল। মনে হলো ওটা খড় দিয়ে বানানো নয়, ওটার ভিতরে জ্যান্ত কিছু ধুকফুক করছে। একে বলেছেন ঠাকুর মশাই। আর ওটা দাঁড়ানোর ভঙ্গি দেখেছেন? কাল সকালে দেখলাম হাত দুটো শটান সোজা, আজ সকালে দেখি দুটো একটু নামানো। বাঁশ কি নিজে নিজে নড়ে? আরে মূর্খ সব, রোদ বৃষ্টিতে বাঁশ একটু তো বেঁকবে। তোমরা সব কুসংস্কারের ডিপো। আমার জমিতে আমি যা খুশি পুঁতব, তাতে তোমাদের কি? আমাদের কিছু নয় হে, তবে পাপ বাপকেও ছাড়ে না। বনমালী ছেলেটা বড় ভালো ছিল, তার বিধবা মা আজও চোখের জল ফেলে। তুমি থানায় একটা ডায়েরি করলে পারতে, তা না করে তুমি পুলিশকে টাকা খাইয়ে কেসটা ঝামাচাপা দিলে। লোকে তো কথা বলবেই। প্রমাণ আছে কারোর কাছে? বনমালী পাওনা টাকা নিয়ে পালিয়েছে, আমি কেন ডায়েরি করতে যাব? আর আমার কাকতাড়ুয়া নিয়ে কেউ যদি বাজে কথা রটায়, তবে আমি দেখে নেব। নিতাই, চল তো। গজানন রেগে গটগট করে চলে যায়। নিতাই একটু পিছিয়ে পড়ে। মাধব নিতাইকে ইশারা করে ডাকে, ওরে নিতাই, সত্যি করে বলতো ওই রাতে কি হয়েছিল? তুই তো গজাননের ছায়া সঙ্গী, কিছু কি দেখেছিস? আগে কর্তা, আমি গরিব মানুষ, আমার পেটে ভাত জোটে না। আমি কিছু দেখলে কি আর বেঁচে থাকতাম? তবে তবে ওই কাকতাড়ুয়াটা, ওটা পুঁতবার সময় কতটা বড্ড বড় খোঁড়া হয়েছিল কর্তা। কাকতাড়ুয়ার খুঁটির জন্য অত বড় গর্ত লাগে না। কি বলছিস? বড় গর্ত? আমি কিছু বলিনি কর্তা, আমি কিছু বলিনি, আমি কিছু জানি না। ওই দেখুন, ওই দেখুন, মনিব ডাকছে। হ্যাঁ, গোধূলি লগ্ন, সূর্য ডুবে গেছে, আকাশ রক্তবর্ণ। গজাননের জমি। গজানন একা দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটার সামনে, হাতে একটা কুড়ুল। কিসের ভয়? আমি গজানন মণ্ডল, 10 বিঘার মালিক। একটা খড়ের পুতুলকে ভয় পাবো? আজ তোকে কেটেই ফেলবো, গোড়া থেকে উপড়ে ফেলবো। কর্তা, কর্তা, ওটা কাটবেন না। ওটা কাটলে যদি নিচ থেকে কিছু বেরিয়ে পড়ে। চুপ কর, কিচ্ছু বেরোবে না। গজানন কুড়ুলটা তোলে, কোপ মারতে যাবে, এমন সময় হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধ। কতগুলো কাক যে যার জায়গায় পাথরের মতো বসে আছে। গজাননের নজর যায় কাকতাড়ুয়ার মুখের হাড়িটার দিকে। এই কি, হাড়ির উপর কয়লা দিয়ে যে চোখ আঁকা ছিল তা মুছে গেল কি করে? বৃষ্টি তো হয়নি। কর্তা, ভালো করে দেখুন তো, চোখ দুটো। সে সাহস করে একদম কাছে যায়, মাটির হাড়ির চোখে চোখ রাখে।
গজাননের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে দেখে দুটো পচা গলা চোখ তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো মানুষের। চোখ, জ্যান্ত চোখ নিতাই, তুই দেখলি? কি দেখলেন কর্তা? তার চোখ? ওই দেখ, চোখ দুটো নড়ছে। কাকতাড়ুয়াটার ভেতর থেকে একটা খসখসে শব্দ বের হয়। মনে হয় শুকনো খড়ের ভেতর দিয়ে যেন কেউ শ্বাস নিচ্ছে। তুই মরিসনি? হঠাৎ কাকতাড়ুয়াটার মাথাটা ক্যাচ ক্যাচ শব্দ করে একটু নিচু হয়ে যায়, যেন গজাননকে ভালো করে সে দেখছে। আমি খুন করিনি, ওটা দুর্ঘটনা ছিল। কর্তা, কার সাথে কথা বলছেন? এখানে তো কেউ নেই। পালা নিতাই, পালা, ও উঠে আসছে। গজানন কুড়ুলটা ফেলে দিয়েই দৌড় দেয়, সাথে নিতাইও। গজাননের জমি। রাত 10টা, আকাশ মেঘলা। গজানন মণ্ডল এবং গ্রামের বয়স্ক গুণিন বেহারি খুড়ো লণ্ঠন হাতে হাঁটছে। পেছনে ভয়ে ভয়ে আসছে নিতাই। বেহারির হাতে সর্ষের তেল পড়া আর একটা লোহার শিক। খুড়ো, পা চালিয়ে চলো, কেউ যেন না দেখে। গ্রাম জানলে আমার ইজ্জত থাকবে না। আরে ইজ্জতের চিন্তা করছো কেন হে? জান যদি না থাকে তো ইজ্জত দিয়ে কি হয়? তুমি যা বললে এ লক্ষণ তো সুবিধের নয়। অবদেবতার নজর পড়িছে জমিতে। অপদেবতা না ছাই, আমার মনে হয় কেউ জাদু টোনা করছে। তবে শুধু ওই কাকতাড়ুয়াটার পায়ে একটা মন্ত্র পড়ে লোহার পেরেক পুঁতে দাও, যাতে নড়াচড়া না করতে পারে। কর্তা, কর্তা, ওঝা দাদাকে সব সত্যি খুলে বলুন না কেন? তুই চুপ কর, বেশি কথা বলবি না। তারা কাকতাড়ুয়াটার কাছে পৌঁছায়। বেহারি খুড়ো জমির মাটিতে পা দিতেই থমকে দাঁড়ায়। ও গজানন, এ কি গন্ধ গো? পরা ইঁদুর আর পোড়া মাংসের গন্ধ যে। আহ, গন্ধে তোমার কি কাজ? তুমি মন্ত্র পড়ো। বিহারি খুড়ো কাকতাড়ুয়াটার সামনে বসে। সে ঝুলি থেকে সিঁদুর আর সর্ষে বের করে। মন্ত্র পড়া শুরু করতেই চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে। ওম রিং ক্লিং পিশাচ পলায়ন, বন্ধন বন্ধন। সে মন্ত্র পড়া সর্ষে ছিটিয়ে দেয় কাকতাড়ুয়াটার গায়ে। সর্ষেগুলো কাকতাড়ুয়াটার গায়ে লাগা মাত্রই চরবর করে জ্বলে উঠল। এ কি, এই সর্ষে জ্বলে উঠলি কেন? হঠাৎ সামনে লণ্ঠনটা দপ করে নিভে গেল। অন্ধকারে শুধু কাকতাড়ুয়াটার চোখের জায়গায় দুটো লাল বিন্দু জল জল করতে লাগলো। ওঝা, তোর মন্ত্রে কি জল আছে? আমার বড় তেষ্টা। তোর মন্ত্র দিয়ে আমার গলা ভিজবে না। কে কে কথা কয়? এই গজানন, তুমি তো বললে কাকতাড়ুয়া। আরে এ তো দেখছি ব্রহ্ম পিশাচ। এ তো সাধারণ কোনো মরা নয়। পালাবে না খুড়ো, টাকা দিচ্ছি, আরো টাকা দেব, ওকে বশ করো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, টাকার লোভে কি পেরান দেবো নাকি? ওরে গজানন, তুই কি পাপ করেছিস জানিস না? কিন্তু এই পাপ ঢাকার ক্ষমতা কোনো ওজার নাই। হে মাটি এখন অভিশপ্ত। ঠিক তখনই একটা কাক বেহারি খুড়োর মাথার উপর দিয়ে উড়ে গেল, আর তার নখ দিয়ে বেহারির কপালে একটা আঁচড় কেটে দিয়ে গেল। রক্ত গড়িয়ে পড়ল। ওরে বাবা রে, রক্ত চাইছে। এই জমি রক্ত চায়, রক্ত চায়। বেহারি খুড়ো নিজের ঝুলি পুটলি ফেলে রেখেই অন্ধকারের মধ্যেই গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো। কর্তা, ওঝা দাদা যে পালিয়ে গেল, এবার কি হবে?
পালাক, সবাই পালাক। ওঝা পারলো না তো কি হয়েছে, আগুন পারবে, আগুন সব পারে। চল বাড়ি চল। রাত গভীর। গজাননের শোবার ঘর। বাইরে কালবৈশাখীর ঝড় শুরু হওয়ার উপক্রম। গজানন ঘরের দরজা জানলা সব বন্ধ করে বসে আছে। ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছে। গজাননের স্ত্রী সৌদামিনী পাশে বসে আছে। ওগো ওগো, শান্ত হও, শান্ত হও। তুমি তুমি কি সব আবোল তাবোল বকছো? বনমালী তো কবেই চলে গেছে। যায়নি, ও যায়নি, আমি ওকে যেতে দিইনি। আমি ওকে মাটির নিচে জল, আমাকে একটু জল দাও, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সৌদামিনী কুজো থেকে এক গ্লাস জল ঢেলে গ্লাসটা গজাননের হাতে দেয়। গজানন গ্লাসটা মুখের কাছে নিতেই তার নাকে সেই পচা গন্ধটা আসে। জলের রং এত লাল কেন? কই, এ তো পরিষ্কার জল। তোমার চোখের ভুল হচ্ছে। না, তুমি দেখছো না? এই তো রক্ত, তাজা রক্ত। ওই দেখ, পোকা ভাসছে। গজানন গ্লাসটা ছুঁড়ে ফেলে। জলটা মেঝেতে পড়তেই লাল হয়ে গেল। সৌদামিনী অবাক হয়ে দেখে মেঝের জলটা রক্তের মতো লাল দেখাচ্ছে। এ কি জল লাল হয়ে গেল কি করে? মেঝের রং তো লাল নয়। হঠাৎ দরজায় টোকা পড়ে। কে কে ওখানে? নিতাই? বাইরে থেকে কোনো উত্তর আসে না, শুধু সেই বাঁশির সুরটা বেজে ওঠে। এবার সুরটা দরজার ঠিক ওপাশ থেকে আসছে মনে হচ্ছে। এই তো সেই বাঁশি। ওগো, এ তো মানুষের বাঁশি নয়, এ যেন যমদূতের ডাক। দরজা খোল বাবু, বড় শীত করছে। মামারি নিচে বড় ঠান্ডা। আমাকে তোর লেপের তলায় একটু জায়গা দিবি না? তুই আসবি না, খবরদার তুই আসবি না। আমি তান্ত্রিক ডাকবো, ওঝা ডাকবো। ওঝা কি করবে বাবু? আমি তো ভূত নই, আমি তো মানুষ। তুই আমাকে জ্যান্ত পুঁতেছিলিস না? আমার গায়ে এখনো তোর আঙ্গুলের ছাপ লেগে আছে। কি বললে? জ্যান্ত পুঁতেছিল? ওগো, তুমি কি করেছো বলো তো? কি করেছো? হ্যাঁ করেছি, যা করেছি তা মনে হচ্ছে আজ আবার করতে হবে। আমাকে মারতে চাস? আয় আয়, সামনে আয়, তোকে আমি আজ পুড়িয়ে মারবো, আবার মারবো। আগুন, হ্যাঁ আগুনই একমাত্র পথ, কেরোসিন আর আগুন। গজানন খাট থেকে লাফ দিয়ে নামে। আজ হয় তুই থাকবি, নয় আমি। কেরোসিন কোথায়? গজানন এক ঝটকায় দরজা খুলে ফেলে। বাইরে কেউ নেই। পালাচ্ছিস? ভয় পেয়ে পালাচ্ছিস? দাঁড়া, আমি আসছি। আজ তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে তবেই আমি জল খাবো। সৌদামিনী দৌড়ে আসে, তার চোখে মুখেও আতঙ্ক। ওগো, তুমি কি পাগল হয়ে গেলে? এই ঝড়ের রাতে আগুন নিয়ে কোথায় যাচ্ছ? থামো থামো বলছি। সর সর সামনে থেকে। আজ আমি সব শেষ করব। এই হাড় মাস, ওই বাঁশ, ওই মাটি সব জ্বালিয়ে দেব। আগুন, আগুনই একমাত্র ওষুধ। কাকে জ্বালাবে? কি জ্বালাবে? মরা মানুষ ফিরে আসে সৌদামিনী। ও মাটির নিচ থেকে উঠে আসছে। ও আমার বিছানায় শুতে চায়, ও আমার জল খেতে চায়, কিন্তু আমি গজানন মণ্ডল, আমি ওকে ছাই বানিয়ে দেব। গজানন এক হাতে কেরোসিনের টিন আর অন্য হাতে মশাল নিয়ে দৌড় দেয়। সৌদামিনী পিছু ডাকতে গিয়েও
থেমে যায়। বাবু, চলে গেলাম। পরদিন সকাল, জমির মাঝখানে গ্রামের মোড়ল মাধব, পুলিশ অফিসার অমলবাবু এবং গ্রামের বহু লোক ভিড় করেছে। সৌদামিনী একপাশে বসে কাঁদছে। নিতাই পুলিশের পায়ের কাছে বসে আছে। তার চোখ মুখে এক অদ্ভুত শূন্যতা। থামুন তো বাবু, কান্না পরে করবেন, বাড়িটা তো আগে বুঝতে দিন। কাল রাতে নাকি আগুন জ্বলতে দেখেছে সবাই। আগে হ্যাঁ স্যার, দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু কিন্তু ওই দেখুন, জমির মাঝখানে কাকতাড়ুয়াটা তো দিব্যি দাঁড়িয়ে আছে, গায়ে একটু আঁচ লাগেনি। সবাই তাকায়। জমির মাঝখানে কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার গায়ে কোনো পোড়া দাগ নেই, একদম নতুনের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু তার গায়ে গজানন বাবুর পাঞ্জাবিটা পরানো। আরে, ওটা তো গজানন বাবুর পাঞ্জাবি। উনি কি পাগল হয়ে গেছিলেন? কাকতাড়ুয়াকে নিজের জামা পরিয়ে দিয়েছেন। ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না মোড়ল মশাই। কাকতাড়ুয়াটার দাঁড়ানোর ভঙ্গিটা দেখেছেন? কেমন যেন মানুষ মানুষ ভাব। অফিসার তার লাঠি দিয়ে কাকতাড়ুয়াটার পেটে জোরে করে একটা খোঁচা দিলেন। আশা ছিল খড় বেরোবে, কিন্তু খোঁচা দিতেই পেট থেকে খড় বেরোলো না, বের হয়ে এলো তাজা রক্ত আর নাড়ি ভুড়ি। পাঞ্জাবিটা মুহূর্তের মধ্যে রক্তে ভিজে আরো লাল হয়ে গেল। কাকতাড়ুয়ার পেটে রক্ত। ঠিক তখনই আকাশ থেকে সেই বিশাল দ্বারকাকটা নেমে এসে কাকতাড়ুয়াটার মুখের হাড়িটাতে সজোরে ঠুকরে ভেঙে দিল, আর ভেতর থেকে বেরিয়ে এলো গজানন মণ্ডলের মুখ। তার চোখ দুটো খোলা, চোখের মণি উল্টে গেছে, মুখটা হা করা, যেন শেষ মুহূর্তে চিৎকার করতে গিয়ে জমে গেছে। গায়ের চামড়াগুলো পুড়ে ঝলসে গেছে, আর তার গলার ভেতরে এফোর ওফোর দিয়ে বিঁধে আছে একটা ভাঙা বাঁশের বাঁশি। হে ভগবান, এ তো গজানন বাবু, কিন্তু ওকে কাকতাড়ুয়া বানালো কে? আর আগের কাকতাড়ুয়াটা কোথায়? আগের কাকতাড়ুয়াটা মাটির নিচে চলে গেছে দারোগা বাবু, যেখানে তার যাওয়ার কথা ছিল। মানে কি বলছিস তুই? তুই কিছু জানিস? আমি সব জানি হুজুর। ওই যে কাকতাড়ুয়াটা দেখছেন, ওটা গজানন বাবু, আর ওর পায়ের নিচে ঠিক 3 হাত নিচে খুঁড়লে আপনারা বনমালীদাকে পাবেন। বনমালী? ও তো টাকা চুরি করে পালিয়েছে। পালায়নি মোড়ল মশাই, পালাতে পারেনি। 3 মাস আগে অমাবস্যার রাতে পাওনা টাকা চাইতে এসেছিল বনমালীদা। গজানন বাবু টাকা তো দিলেনই না, উল্টে গোয়াল ঘরে ডেকে নিয়ে শাবল দিয়ে মাথায় মারলেন। আমি তখন খড়ের গাদার পেছনে। তুই দেখলি আর চুপ করে থাকলি? ভয়ে হুজুর, ভয়ে, গরিবের ঝানের ভয়। গজানন বাবু বনমালীদাকে আধমরা অবস্থায় ওই গর্তে ফেলে দিয়েছিলেন। বনমালীদা তখনও গোগাচ্ছিল, জল চাইছিল। গজানন বাবু শোনেননি, জ্যান্ত মানুষের ওপর নুন আর মাটি চাপা দিয়ে দিলেন। আর পর যাতে কেউ মাটি খুঁড়তে না আসে, তাই ওই কবরের ওপরেই কাকতাড়ুয়াটা পুঁতে দিলেন। কাল রাতে বনমালীদা উঠে এসেছিল, সে তার জায়গা গজানন বাবুকে দিয়ে নিজে মুক্তি পেয়েছে। বিশ্বাস না হয় মাটি খুঁড়ে দেখুন হুজুর। অমলবাবু ইশারা করেন। কোদাল দিয়ে কাকতাড়ুয়াটার নিচের মাটি খোঁড়া শুরু হয়। সবাই শ্বাসরোধ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ খোঁড়ার পর, স্যার, আর মানুষের কঙ্কাল। মাটি থেকে বেরিয়ে আসে একটা পুরনো কঙ্কাল। তার মাথার খুলিতে শাবলের আঘাতের স্পষ্ট দাগ।
খুব জমির লোভ ছিল না কর্তা, খুব টাকার গরম ছিল। এখন সব আপনার। এই 10 বিঘা, এই আকাশ, এই বাতাস, সব আপনার। শুধু শুধু জল চাইলে আর কেউ দেবে না।